সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গতরাত থেকে জাফলং এবং ভোলাগঞ্জ সড়কে তৎপরতা দেখা গেছে তাদের। পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেয়া হলেও জব্দ করা হয়েছে আমদানির কাগজ না থাকা কয়েক হাজার ঘনফুট পাথর। এ সময় বেশ কিছু পাথর বোঝাই নৌকাও আটক করা হয়। সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীনভাবে সাদা পাথর লুটপাটের পর পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং ২৪ ঘন্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভোলাগঞ্জ সাদা পাথরের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, যৌথ বাহিনীর অভিযান এবং পাথর উদ্ধার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, গতকাল সন্ধ্যায় এই বৈঠকের পর রাত থেকেই যৌথ বাহিনী অভিযানের নামে এবং বিপুল পরিমাণ ট্রাক আটক করেছে, শতাধিক ট্রাক আটক হয়েছে সিলেট ভোলাগঞ্জ সড়ক এবং সিলেট জাফলং সড়কে। এই ট্রাকগুলো যে পাথরগুলো উত্তোলিত হয় বা আহরিত হয় সেগুলোকে ভাঙার পর যে স্টোন ক্রাশার মেশিন থেকে তারা বোঝাই করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এবং আপনারা দেখছেন সড়কের দুপাশে এখনও প্রচুর ট্রাক আটক করা আছে। সেই যে ট্রাকে বোঝাই করা পাথরগুলো সেগুলো ভারত থেকে আমদানি করা বৈধ পাথর নাকি ভোলাগঞ্জ সাদা পাথর থেকে উত্তোলিত পাথর, অবৈধভাবে উত্তোলিত পাথর ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যৌথ বাহিনী যাচাই বাছাই করে দেখছেন। তবে এটি বেশ দীর্ঘ প্রক্রিয়া, প্রায় ১৫০ শতাধিক ট্রাক আটক হয়েছে। সবগুলো ট্রাক যাচাই বাছাই করা একটি দীর্ঘ প্রক্রিয়ার কারণে যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন, ট্রাকের ড্রাইভার, হেল্পার, তারা কিন্তু একটা ভোগান্তিতে আছেন। রাত থেকে তারা এখানে আটকে আছেন। ব্যবসায়ীরাও এটা বলছেন যে স্টোন ক্রাশার জোন বা যেখানে ডাম্পিং করে রাখা হয়েছে পাথর সেগুলোতে অভিযান যেন চালানো হয় সেটা তারা বলছেন। এবং তারা বলছে যে এভাবে ভোগান্তি তৈরি না করে মূল স্পটে প্রশাসনের নজরদারি যদি সার্বক্ষণিক রাখা হয় তাহলে হয়তো এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম যারা চালাচ্ছেন তারা চালাতে পারবেন। এবং এরই মধ্যে কিন্তু পুলিশও, আপনারা জানেন যে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমকে তারা গ্রেপ্তার করেছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত তারা পুলিশ অভিযান চালাচ্ছেন, যৌথ বাহিনীও সড়কে আছে। ২টার সময় জেলা প্রশাসক যাবার কথা সাদা পাথর পরিদর্শনে, সেখানেও নাকি এক ধরনের উত্তেজনা বিরাজ করছে শ্রমিক যারা আছেন তাদের মিলিয়ে। সব মিলিয়ে প্রশাসন বেশ তৎপর আজকে দেখা যাচ্ছে। সাদা পাথর যেগুলো আসলে লুট হয়েছিল সেগুলোকে তারা উদ্ধার করার চেষ্টা করছে এবং উদ্ধার করে আবারও সাদা পাথরে নিয়ে যাওয়া হবে বলে তারা আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে যে পরিমাণ প্রায় ১.৫ কোটি ঘনফুট পাথর সেখান থেকে চুরি হয়েছে, কি পরিমাণ উদ্ধার করা যাবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে প্রশাসন আজ দিনভর বেশ তৎপর আমরা দেখেছি এবং তারা আজ সারা দিনই অভিযান চালাবেন বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। কাকলি, দর্শক, জানছিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।